আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামুস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ইফতারি করব, তো কী ইফতারি করলাম আর কী দিয়ে ইফতারি করলাম সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু ফ্রিজ থেকে সসেস বের করে নিয়েছি। আয়াতের বাবা নিয়ে আসছিলো 2-3 প্যাকেট, তো সে একটা প্যাকেটতে খাওয়া হয়ে গেছে, বেশিটা 3 পিস আছে, আর একটা প্যাকেট পুরো ভরাই আছে। তো যেটা পুরো ভরা আছে সেটাই ফ্রিজে এখন আমি তুলে রেখে দিব, আর যেটা 3টা আছে সেটাই আমি ভেজে নিব। যেহেতু আয়াতের বাবার আমি কিন্তু 2 জন আমাদের ঘরের মধ্যে, এই জন্য অল্প অল্প পরিমাণেই করি। আর এই যে চিকেন রোল আর হলো সমুচা, এটা কিন্তু আমি আগেই বানিয়েছি ফ্রিজে রেখে দিয়ে। আমি তারপরে কিন্তু এগুলা প্রতিদিনই অল্প অল্প করে ভেজে নিই। একদিন বানালে অনেক দিন খাওয়া যায়। আর ডাল দো ভাজা বানাবো, বা অনেকে পেঁয়াজু বলে, সেইটা ডালটাও আমি বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম সংগ্রহ করে। এখন আমি সব ভাজার পাল্লা আমি ভেজে নিব। যে দিয়ে দিলাম চিকেন রোল। আসলে এইভাবে বানিয়ে রাখলে, ফ্রিজে সংগ্রহ করে রাখলে রোজ রোজ আর বানাতে হয় না, আর রোজ রোজ কষ্টটাও কম হয়ে যায়। আর বাজার সময় কিন্তু একেবারে টাটকাই লাগে, যেহেতু আমরা ডিপে রেখেছিলাম। এটা আমি কিন্তু নর্মালি রাখি নাই, ডিপে রাখলে। কিন্তু আমার ভেজিটেবল রোল ভাজা শেষ। এখন আমি দো ভাজাটা দিয়ে দিলাম, যার মানে আমরা পেঁয়াজুটা ভাজতে দিয়ে দিলাম। আসলে ঢাকায়রা তো দো ভাজা বলে, এই জন্য ওইটাই মুখে আইসা পড়ে। আর এটা আমাদের শুধু গ্রাম দেশে সবাই আমরা এই নামে চিনি যে পেঁয়াজু। তো পেঁয়াজু আমার ভাজা শেষ। এখন আমি দিয়ে দিলাম সসেসটা আমি আস্তে আস্তে ভেজে নিব। আর সসেসটাই কিন্তু আমি একটু কম আঁচে ভাজবো, যেহেতু ডিপে রেখেছিলাম। আর এগুলো কিন্তু সম্পূর্ণ সবগুলোই কিন্তু আমি ডিপে রেখেছি, নর্মালে রেখি নাই। নর্মাল একটা হয়তো এটা নষ্ট হয়ে যেত, আমি ডিপে বানিয়ে সংগ্রহ করে রেখেছি। এবং অনায়াসে আমি 10-12 দিন খেয়ে নিব, আমার কোনো কষ্টটা হবে না। আর যেগুলো বানানো ঘরে সেগুলো বানিয়ে নিব। আর এখানে কিন্তু ঘুগনি কিন্তু আমি ঘরেই বানিয়েছি। আর আয়াদের বাবা এই ঘূর্ণি ছাড়া আয়াদের বাবা রোজা হয় না। ইফতার খুলে খেজুর খেয়ে পানি খেয়ে সাথে সাথে এই ঘূর্ণিটা সে মুখে দিবে, মানে ইফতারি তার খেতেই হবে এই কি বলে ঘূর্ণিটা। তবে আমি তেমন খাই না, কিন্তু আয়াদের বাবার জন্য প্রতিদিনই এটা বানাতে হয়। এটা আয়াদের বাবার কি বলে খাবার, আয়াদের বাবার জন্যই শুধু আমি বানাই। আয়াতের বাবাও চলে আসছে কাজের থেকে, তো আয়াতের বাবাও কিছু ইফতারি নিয়ে আসছে। এই যে হালিম নিয়ে আসছে। আর ঘরে তো খেজুর টেজুর ফল টল আছে, সেগুলো শেয়ার করলাম না। যেগুলা ভাজা পোড়া যেগুলা আয়তে বাবা নিয়ে আসছে সেগুলোই শেয়ার করলাম, আর ফল টল না হলে শেয়ার করলাম সেটা। আর এই যে হালিম তো নিয়ে আসছে, এটা কিন্তু ফালুদা। আমাদের এইখানে একটা দোকান আছে, খুব মজা করে ফালুদা হালিম এটা বানায়। আমরা এলাকার মানুষ সবসময় এক কাছ থেকেই খাই। এটা খুব হেসে খুব মজা করে এই ফালুদা তৈরি করে। এই যে এখানে এটা হচ্ছে আমাদের বক্সিবাজার। এখানে একজনের দোকান, এটা সবসময় বানায়, প্রায় আজকে অনেক বছর ধরে, প্রায় তো 7-8 বছর বেশি হয়ে যাবে। উনি প্রতি বছরে এটা তৈরি করে রোজার মধ্যে। আর রোজা ছাড়াও বিভিন্ন অনেক কিছু তৈরি করে, প্রতিদিনই কিছু না কিছু পাওয়া যায় তার দোকানে। তো রোজার জন্য আর কি স্পেশাল হালিম আর এই যে ফালুদা আর জিলাপিও নিয়ে আসছে আয়াদের বাবা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ইফতারি খেলাম, কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।